2023 সালে হাউ টু বাই ইউজড আইফোন টাইটেল দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা প্রায় 7 লাখের বেশি মানুষ দেখেছে। সেটাই ফলো আপ করে 2024 সালে অথেন্টিক আইফোন কেনার সহজ উপায় নামে আরেকটা ভিডিও করার পরে সেই ভিডিও কিন্তু প্রায় 5 লাখের বেশি মানুষ দেখেছিল। কিন্তু বর্তমান সময়ে ইউজড আইফোন কেনার নিয়মগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আগের নিয়ম অনুযায়ী যদি এখন আপনি ইউজড আইফোন কেনার কথা ভাবেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি সঠিক আইফোনটি আপনার জন্য কিনতে পারবেন না। তাই এই 2026 সালকে সামনে রেখে আমি আজকের ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন এখনকার সময় আইফোন কেনার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যে আপনি এই 2026 সালের স্ট্যান্ডার্ডে নিজের জন্য একটি সঠিক আইফোন কিনে নিতে পারবেন। সো কথা বেশি না বাড়িয়ে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের কিন্তু একটি ওয়েবসাইট আছে rafsanriyad.com, যে ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন প্রকার গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ আইটেম বিক্রি করে থাকি। যেমন আপনি চাইলে আপনার আইফোনের জন্য অ্যাঙ্কারের অ্যাডাপ্টার, কেবল, এমনকি এয়ারপডসের মতো বিভিন্ন আইটেম আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের কাছ থেকে ইউজড ম্যাকবুক কিংবা ইউজড আইফোনও কিনতে পারবেন। কাজেই আপনি যদি ইউজড ম্যাকবুক এবং ইউজড আইফোন কেনার কথা ভাবেন, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে নেবেন। সবার প্রথমে আমি রিফারবিশ আইফোন নিয়ে কথা বলবো। যেমন আমাদের দেশে ইউজড মার্কেটে আমরা 12, 13, 14 সিরিজের বিভিন্ন পুরনো আইফোন দেখতে পাই, যে আইফোনগুলো খুবই পলিশড অবস্থায় থাকে, দেখে মনে হয় যে একদম নতুনের মতো। ব্যাটারি হেলথ থাকে 90 কিংবা 95, অনেক ক্ষেত্রে 100। বিদেশ থেকে এই আইফোনগুলোকে এমনভাবে তৈরি করে আনা হয় যা আমরা 1 থেকে 2 বছর ব্যবহার করতে পারি। আসলে ইউজড মার্কেটের সব আইফোনই কিন্তু রিফারবিশড। কাজেই রিফারবিশড আইফোন কিনলে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো যে এই ফোনগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেটাই আপনাকে চেক করে নিতে হবে। যদি ফোনটাতে পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু না থাকে, সেক্ষেত্রে এই ধরনের রিফারবিশড আইফোন কেনার কারণ এই ফোনগুলোতে যে প্রবলেম থাকে, ধরুন যে ক্যামেরায় প্রবলেম ছিল বা ব্যাটারির ব্যাকআপ কম ছিল, সেই প্রবলেমগুলোকে সলভ করেই মূলত এই ফোনগুলোকে আবার আমাদের দেশে পাঠানো হয়। আর আইফোনে যেহেতু সচরাচর কখনোই কোনো সমস্যা দেখা যায় না, তাই দেখা গেছে যে ওই পুরনো আইফোনটাও ব্যাটারি চেঞ্জ করার পরে কিংবা ক্যামেরা চেঞ্জ করার পরেও বেশ অনেক দিন পর্যন্ত ভালোভাবে চলতে পারে। রিফারবিশড আইফোন নিয়ে আপনাদের যদি আরো প্রশ্ন থাকে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে করবেন। আমাদের একটি কিউএনএ সেশন আসবে সামনে, যেখানে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব। বর্তমান সময়ে ইউজড আইফোন কিনতে গেলে অনেক সময় দেখি আমরা যে কোনো আইফোনের মডেল নাম্বার শুরু হয়েছে 3 দিয়ে বা কোনো নাম্বার দিয়ে স্টার্ট হয়েছে। এটার কারণ হলো এই ফোনগুলো ডেমো ইউনিট। ডেমো ইউনিট মানে হচ্ছে, ধরুন অ্যাপেলের স্টোরে কিছু ফোন ডিসপ্লে করে রাখা হয়, যেই ফোনগুলো ভবিষ্যতে আমরা দেখি যে ইউজড মার্কেটে পাওয়া যায়। মূলত এই ধরনের ফোনই ডেমো ইউনিট। আবার অনেক ক্ষেত্রে আমরা অনেক ফোন দেখি যেগুলোর পারচেজ ডেট 1970 সালে দেখায় কিংবা 1980 সালে দেখায়। এইটা দেখানোর কারণ কি? সাধারণত রিফারবিশড কোনো ফোন যখন আফটার মার্কেটে রিফার্ব করা হয়, অনেক ক্ষেত্রেই এই সমস্ত ফোনগুলোর মডেল নাম্বার চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে চাইনিজ বা দুবাই মার্কেটে যে ফোনগুলোকে রিফার্ব করা হয়, ইন মোস্ট কেসেস ওই সমস্ত ফোনগুলোতেই আমরা দেখি মডেল নাম্বার 3 বা কোনো নাম্বার দিয়ে স্টার্ট হচ্ছে। তবে এটা আসলে খুব বড় সড়ো কোনো ঝামেলা না। তবে ইউজড মার্কেটে এই ফোনগুলো কিছুটা কম দামে পাওয়া যায়, যে কারণে আমরা অনেকেই ওই ফোনগুলো কিনে থাকি। তবে বেশিরভাগ ডেমো ইউনিটের আইফোনে অনেক ক্ষেত্রে আমরা দেখি যেগুলোর লজিক বোর্ড চেঞ্জ থাকে কিংবা ডিসপ্লে, মাদারবোর্ড, এভরিথিং চেঞ্জ থাকে। সেটাও আসলে কোনো সমস্যা না যদি ফোনটা ভালোভাবে চলে। প্রায়শই আপনাদের আরেকটা প্রশ্ন আমরা পাই যে মডেল নাম্বার এফ দিয়ে স্টার্ট হলে সেই আইফোন কেনা যাবে কিনা, কিংবা সাদা বক্সে আসা অ্যাপেলের যে রিফারবিশড আইফোন সেগুলো কেনা যাবে কিনা। দেখুন, সাদা বক্সে আসা রিফারবিশড আইফোনের দাম আমাদের দেশে অত্যধিক বেশি, এবং সেই দামে আপনি যদি পেয়ে যান কোনো একটা ভালো ইউজড ফোন, যেটা আইফোন 14 প্রো বা 15 প্রো, সেক্ষেত্রে আপনি কেন সাদা বক্সের একটা রিফারবিশড আইফোন কিনবেন এত টাকা দিয়ে? এটা একদমই মিনিংলেস একটা ব্যাপার। আর তাই আমি বলবো যে কখনোই সাদা বক্সের এই রিফারবিশড আইফোন কিনবেন না। রাদার এটার পরিবর্তে আপনি একটা ভালো মানের ইউজড আইফোন কিনলে ওই বাজেটে আপনি অনেক ভালো একটা ফোন কিনতে পারবেন। এবার আসুন আপনাদের সাথে একটু ব্যাটারি হেলথের বিষয়টা নিয়ে কথা বলি। দেখুন, আমি আপনাদেরকে অনেকগুলো নিয়ম দেখিয়েছিলাম ব্যাটারি হেলথ চেক করার জন্য, বাট আলটিমেটলি এই সময় এসেও কিন্তু এই ব্যাটারি হেলথ দেখে কোনো লাভ হয় না। কারণ যারা ব্যাটারি হেলথ গুলো বুস্ট করে, তারা জিসিআই টুল দিয়ে এমন ভাবে এই ব্যাটারি গুলো বুস্ট করে যে তারা সাইকেল কাউন্টের সাথে সাথে কিন্তু ব্যাটারি হেলথ দুটোই চেঞ্জ করতে পারে, যে কারণে আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে এটা বের করা একদমই পসিবল না। অনেক সময় আমি আপনাদেরকে পারচেজ ডেট চেক করে দেখতে বলেছিলাম, যে পারচেজ ডেট চেক করেও অনেক সময় কিন্তু আমরা সঠিক আইডিয়াটা করতে পারি না। আর তাই আমি আপনাদেরকে এখন বলবো যে ব্যাটারি হেলথ নিয়ে খুব একটা চিন্তা না করে আপনি বরং এই ফোনটাকে ভালোভাবে চালিয়ে দেখুন যে ফোনটাতে কতক্ষণ চার্জ ব্যাকআপ পাওয়া যায়। এর জন্য আপনি ফোনের ক্যামেরা ব্যবহার করতে পারেন, কিংবা আপনি ফোনে গেম খেলতে পারেন, কিংবা আপনি ফোনের ডেটা ওয়াইফাই চালু করে Geekbench 6 এর একটা টেস্ট রান করতে পারেন। মোট কথা, চার্জ ড্রেন করা যায় এরকম যে কোনো টেস্টিং করে আপনি একটু দেখবেন যে আলটিমেটলি ফোনে কেমন চার্জ থাকে। যদি দেখেন যে 10 মিনিটে 5 to 6% চার্জ ড্রপ হচ্ছে, সেক্ষেত্রে ধরে নেবেন যে ফোনের ব্যাটারি ঠিক আছে। যদি দেখেন যে 10 মিনিটে 10% কিংবা তার থেকে বেশি চার্জ ড্রেইন করেছে,
সে সমস্ত ক্ষেত্রে বুঝতে হবে যে ব্যাটারির পাওয়ার অনেকটাই কমে গিয়েছে। এবছর আমি চীনে গিয়ে একটা মজার ব্যাপার দেখেছি, সেটা হলো ইউজড আইফোনের ক্যামেরার ভেতরে যে ডট থাকে সেই ডট ক্লিন করার জন্য ওরা আলাদা একটা মেশিন তৈরি করেছে। এবং সেখানে যাওয়ার পরে আমাকে আমার একজন ভক্ত বলেছিল যে ভাই, আপনি আপনার ইউজড আইফোন গাইড ভিডিওতে যখন বলেছিলেন ক্যামেরা ডট চেক করে কেনার জন্য, তখন থেকেই মূলত একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয় চাইনিজ মার্কেটে, যারা এই ক্যামেরার ডট ক্লিনিং এর জন্য আলাদা করে 25 RMB চার্জ নেয়। কারণ বাংলাদেশের যত মানুষ চায়না থেকে ফোন আনে তারা সবাই ওই ক্যামেরায় ডট থাকলে ডট ক্লিন করেই বাংলাদেশে আমাদের জন্য আইফোন কিনে নিয়ে আসে, যেটা খুবই ভালো একটা দিক। কারণ হলো যে একটা সময় ক্যামেরাতে ডট থাকতো, কিন্তু এখন আপনি ইউজড মার্কেটে ফোন কিনতে গেলে দেখবেন কি কোনো ফোনেই কিন্তু কোনো প্রকার ক্যামেরা ডট নাই বা ক্যামেরার ভেতরে ডাস্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই। কাজেই ইউজড মার্কেটে এই জিনিসটাও একটু চেক করবেন যে ক্যামেরার ভেতরে কোনো ডাস্ট বা ডট আছে কিনা। যদি থাকে তাহলে ধরে নেবেন এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্সও নেই এবং এই ফোনটাতে এই ডাস্ট আরো বেশি জমতে থাকবে। এবারে একটু ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের সাথে কথা বলি, কারণ এটা নিয়ে আপনাদের অনেক কিউরিওসিটি। আমার প্রথম কথা হলো যে কখনোই আপনার আইফোন নিয়ে পানিতে নামার চেষ্টা করবেন না, এটা খুবই বাজে একটা হ্যাবিট। তবে অ্যাক্সিডেন্টালি যদি কখনো হয়ে যায় সে সমস্ত ক্ষেত্রে আমাদের করণীয় কি? ওয়েল, আপনার ফোন যদি ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। তবে যদি আপনার ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট না থাকে সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ফোনের মধ্যে পানি ঢুকে যেতে পারে। তবে ইউজড মার্কেটে ফোন কেনার আগে ফু দিয়ে চেক করে ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা এই ব্যাপারগুলো আসলে খুব চিপ। আর তাই আমি বলবো যে একটা ইউজড আইফোন যখন কিনছেন তখন আপনি ধরেই নেবেন যে এই ফোনটা অতীতে সার্ভিস করানো হয়েছে। কেন ধরে নেবেন? কারণ আপনি ফোন কিনতে গিয়েই খোঁজেন 90% ব্যাটারি হেলথের ফোন, যে ফোনটা 4 বছর 5 বছর আগে। তাই দোকানে যদি আপনার কাছে ফোনটা বিক্রি করতে চায় তার অবশ্যই ফোনটা বুস্ট করেই আপনার কাছে বিক্রি করতে হবে, আর নাহলে আপনি কিনবেন না। যে কারণে আপনি কিন্তু ওই ফোনটা কিনে ধোকা খাচ্ছেন এবং আপনার ফোনে ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে না। কিন্তু ওই ফোনে ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে যদি আপনি ফোনের ব্যাটারি হেলথ 70 কিংবা 75 কেনেন। যেই 70 বা 75 হেলথে ফোন থাকলে আপনি কিনবেন না। এখন আপনি দোষটা কি আপনাকে দেবেন নাকি দোকানিকে দেবেন, সেটা আপনি আপনার নিজেকেই প্রশ্ন করুন। সো ডেফিনেটলি ফোন কেনার আগে ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে খুব একটা চিন্তা করবেন না, তবে চেক করে নেবেন যে ক্যামেরার ভেতরে যাতে কোনো প্রকার ডাস্ট না থাকে এবং ফোনে যাতে কোনো প্রকার প্রবলেম না থাকে। এরপরে আরেকটা বিষয় চেক করবেন, সেটা ডেফিনেটলি আইফোনের ডিসপ্লে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিসপ্লের অনেক দাম হয়ে থাকে, তাই আইফোনের ডিসপ্লে কেনার আগে অবশ্যই ভালোভাবে চেক করে কিনবেন। যে সমস্ত আইফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় সে সমস্ত আইফোনের ডিসপ্লের বেজেল অনেক বড় হয়। যেমন জিএক্স এর ডিসপ্লে আছে বাজারে, যেগুলোর বেজেল অনেক মোটা মোটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে জিএক্স এর অ্যামোলেড ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, তবে বেজেল একটু মোটা হবে। বিশেষ করে বেশি কম দামি ডিসপ্লে হলে কিন্তু নিচের দিকে বেজেলের পরিমাণটা বেশি থাকে এবং কর্নার গুলো কিন্তু পারফেক্টলি রাউন্ড থাকে না। সো এই ব্যাপারগুলো একটু চেক করে নেবেন। এর পাশাপাশি ডিসপ্লেতে ডেড পিক্সেল আছে কিনা এটা চেক করার জন্য কিন্তু হোয়াইট, গ্রিন, রেড ওয়ালপেপার যে আছে সেগুলো দেখে নেবেন, অথবা ইউটিউবে একটা পিক্সেল টেস্ট ভিডিও প্লে করে নেবেন। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ফোনে কোনো ডেড পিক্সেল আছে কিনা ডিসপ্লেতে। এর পাশাপাশি যে সমস্ত ফোনে প্রো মোশন সাপোর্টেড সে সমস্ত ফোনে আপনারা প্রো মোশন অপশনটি অবশ্যই ইনেবল করে নেবেন। এরপরে আপনারা একটু ডিসপ্লেটা চালিয়ে দেখবেন যে আসলে ডিসপ্লেটা কতটা স্মুথলি পারফর্ম করছে। একদম পরিশেষে কথা বলি যে বডি চেঞ্জড আইফোন কেনা যাবে কিনা। আমি পার্সোনালি চাই যে আপনারা বডি চেঞ্জড আইফোন কেনা থেকে বিরত থাকেন, কারণ এই পর্যন্ত যতবার যত সমস্যা দেখেছি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বডি চেঞ্জড আইফোনে দেখা যায়। তবে এই জিনিসটা মূলত করা হয় যে যারা স্ক্র্যাচ থাকলে ফোন কিনতে চান না, যারা একদম নতুনের মতো বডি চান ফোনের, মূলত তারাই বডি চেঞ্জড আইফোন কিনে ধোকা খেয়ে থাকেন। তাই ইউজড মার্কেটে আমি বলবো যে স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে সেই ফোনটা গ্রহণ করতে শিখুন, সেক্ষেত্রে আপনি একটা অথেন্টিক ফোন কিনতে পারবেন। আজকের এই ভিডিওটা আমি খুব ছোটখাটো করে তৈরি করেছি, কারণ আমি জানি যে আপনি আমাদের আগের ভিডিওটা দেখেছেন। আর যদি আগের ভিডিওটা এখনো না দেখে থাকেন তাহলে 26 মিনিট খরচ করে ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন যে ইউজড আইফোন কেনার আগে কি কি বিষয় আপনার একটু খুঁটিয়ে দেখা উচিত। তবে আজকের এই ভিডিওটা আমি করেছি আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য যে 2026 সালের স্ট্যান্ডার্ডে আইফোন কিনতে গেলে আলটিমেটলি এত বিষয় চেক করার কি প্রয়োজন আছে কিনা। ঠিক যেমন ব্যাটারি হেলথ বুস্ট করা থাকলেও আপনি এখন ফোন কিনতে পারেন, এটা আমি রেকমেন্ড করব। সেকেন্ডলি, ফোনে যদি ডেন্ট থাকে বা ওয়াটার রেজিস্ট্যান্স না থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফোন কিনতে বলবো। কারণ হলো ইউজড মার্কেটে সবাই প্রায় ব্যাটারি বুস্ট করে ফোন বিক্রি করে, যে কারণে ফোনগুলোর ওয়াটার রেজিস্ট্যান্স থাকে না। তবে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি কিংবা ফোনটি ভালোভাবে পারফর্ম করছে কিনা এই বিষয়গুলো চেক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ওয়াটার রেজিস্ট্যান্স কিংবা ব্যাটারি বুস্ট একদমই তুচ্ছ একটা বিষয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে করবেন, কারণ এই ভিডিওর থেকেই আমরা কমেন্টগুলো নিয়ে ভবিষ্যতে একটি কিউএনএ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেখানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ভিডিওতে একটি এয়ারপডস প্রো 3 গিভ অ্যাওয়ে দেওয়া হবে। একদম সেরা যে প্রশ্নটি করবেন, যার প্রশ্নের সবচেয়ে বেশি লাইক কমেন্ট থাকবে, তাকে ওই ভিডিওতে আমরা এয়ারপডস প্রো 3 গিভ অ্যাওয়ে করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।